ও গোলাম, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কেমন ভাবে নাফরমানি করো, কেমন ভাবে তুমি নাশুকরিয়া করো। আমি আল্লাহ তাআলা বলি, ও দুনিয়ার গোলাম, তোমাকে দুনিয়াতে তোমার মা যখন লালন পালন করে, তোমার বাবাই যখন তোমার লালন পালন করে, ওই বাবার যদি তুমি অবাধ্য হও, ওই মার যদি তুমি অবাধ্য হও, ওই মার মনে কষ্ট যায়, ওই বাবার মনে কষ্ট যায়। ওই বাবা তোমাকে ঘর থেকে বের করে দেয়, ওই মা তোমাকে ঘর থেকে বের করে দেয়। ওর গোলাম, আমি যে তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত নাজ নিয়ামত দিলাম, এত সুন্দর বাবা আমি তোমাকে চলাইতেছি, এরপরে তুমি যে আমার অবাধ্য হও। কোনদিন তো আমি তোমাকে বলি নাই আমার আসমানের নিচে থেকে তুমি চলে যাও, আমার জমিনের উপর থেকে তুমি চলে যাও। ও গোলাম, যেমন ভাবে তোমার মা তোমার বাবার অন্তরে কষ্ট লাগে, কেন কষ্ট লাগে বান্দা জানো? কেন না, তোমার মা তো তোমাকে কষ্ট করে বড় করেছে, তোমার বাবা তোমাকে কষ্ট করে বড় করেছে। এই জন্য মায়ের মনে আঘাত লাগে, বাবার মনে আঘাত লাগে, আর তোমাকে কষ্ট দেওয়ার কারণে দূর দূর করে ঘর থেকে বের করে দেয়। তোমার মা বের করে দেয়, তোমার বাবাই বের করে দেয়। কিন্তু গোলাম, একবার কি তুমি চিন্তা করে দেখেছো, তোমার মার চাইতে কত কত গুণ বেশি মহব্বত করিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। এই আল্লাহ তাআলা বানানোর পর এরপরে তুমি যখন আমার অবাধ্য হও, তুমি যখন আমার নাফরমানি করো, অবাধ্য হওয়ার পর, নাফরমানি করার পর আল্লাহ তাআলা বলেন, কোনদিন আমি বলি নাই ও গোলাম নাফরমানি কেন করলি, আমার শ্বাস বন্ধ করে দিব। ও গোলাম, কেন আমার অবাধ্য হইলি, আমার জমিনের উপর থেকে চলে যা। কেন আমার অবাধ্য হইলি, আমার আসমানের নিচ থেকে চলে যা। কোনদিন আমি তোমাকে বলি নাই, কেন বান্দা বলি নাই জানো? আমি তো আল্লাহ তাআলা তোমাকে সুন্দরভাবে বানাইলাম, আল্লাহ তাআলা মায়া করে বানাইলাম, তোমাকে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই। তোমাকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি জান্নাত দেওয়ার জন্য। কেন তুমি জান্নাতে যাইবা না? আমি যে আদেশ করছি ওই আদেশ তুমি মানো, আমি যা নিষেধ করলাম ওই নিষেধ তুমি থেকে দূরে থাকো। আর যদি এমন ভাবে চলতে পারো বান্দা, তাহলে আমার তৈরি জান্নাত তোমার জন্য রেডি।